আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। অবশ্যই আপনারা আমার আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার আশেপাশে বন্ধু-বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে ওমানে যারা ব্যবসা-বাণিজ্য দোকানপাট আছে তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো এবং যারা বাহিরে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আজকে কিছু আপডেট আছে। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। আপনারা জানেন গতকালকে আমার পাশের দোকানদার একজন তাকে বলদিয়া আসছে, বলদিয়া আইসা চেক করছে, চেক করার পরে সাথে সাথে তার দোকানটা সিলগালা করে দিছে, ওইটা সাথে সাথে এটা লক করে দিছে। ওইখানে সিগারেট এবং আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারে বলদিয়া আসলে কি চেক করে এটা অবশ্যই আপনারা জানেন। তো যাই হোক, বিশেষ করে যারা ওমানের দোকানে ব্যবসা বাণিজ্য আছেন আপনাদেরকে বলি, গত পরশুদিনকে কিন্তু ওমানে প্রচুর প্রবাসী গ্রেপ্তার করছে বিভিন্ন অনৈতিক কাজে। তারা বিভিন্ন মাদক এটা সেটা এই সমস্ত কাজে লিপ্ত আছিল, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই ব্যাপারে কিন্তু ওমান বর্তমানে খুব কঠিন অভিযান চলতেছে। সবাই সতর্ক অবস্থান থাকবেন। আর এই সমস্ত যারা এই মাদক এই সমস্ত ব্যবসা সিগারেট টিগারেট থেকে শুরু করে অনেকে ওমানে যারা আছেন লন্ড্রির দোকান, তারপরে কফি শপ, বিভিন্ন সুপার মার্কেট, এই সমস্ত যাদের দোকানপাট আছে সবাই প্রায় লোকে কিন্তু এই সিগারেট এগুলো কিন্তু বিক্রি করে। সিগারেটের সাথে সাথে আরও অনেক কিছু বিক্রি করেন। তো যাই হোক, সর্বশেষ সিগারেটটা এটাও কিন্তু আপনারা জানেন যে ওমানের আইনে কিন্তু এটা নিষিদ্ধ করা আছে। এই কোনো দোকানে পারে সিগারেট বেচা, পান সিগারেট এগুলা কিন্তু বেচা নিষিদ্ধ। তারপরে কিন্তু এগুলো আমরা অনেক রিক্সে বিক্রি করি। যাই হোক, বর্তমানে যেহেতু ওমানের কানুনটা খুব কঠিন একটা কানুন চলতেছে, দরপাকড়ও চলতেছে, সাথে সাথে কিছু কিছু আইন খুব কঠিনভাবে এই দেশের সরকার এখন প্রয়োগ করার চেষ্টা করছে। আপনারা জানেন এখন খুবই চেক চলতে আছে। তো যাই হোক, এই ব্যাপারে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন এবং এই সিগারেট সামান্য কিছু ব্যবসার জন্য এটা আপনারা দোকানের ক্ষতি করবেন না। কারণ একটা দোকান যখন বন্ধ করে দেওয়া হবে তখন আপনার কি পরিমাণ বা কি পর্যন্ত ক্ষতিগ্রস্ত আপনি হবেন এটা আপনি নিজেই অনুমান করতে পারেন বা বুঝতে পারেন। যাই হোক, আপনাদেরকে সতর্ক করলাম এই জন্য যে আমি যেহেতু এটা পার্শ্ববর্তী দোকানে এই ঘটনাটা ঘটছে, তা এটার ব্যাপারে ভিত্তি করে আমি আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। বিশেষ করে ওমানে যারা আছেন, ওমানে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন, এই সমস্ত মাদক দ্রব্য থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। যেটা ওমানে সরকারিভাবে নিষিদ্ধ এটা আপনার দোকানে কখনো রাখার চেষ্টা করবেন না বা বিক্রি করবেন না। আর দোকানে সবসময় আপনাদের দোকান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আপনার জানা, এটা ইমানের একটা অঙ্গ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা স্বাস্থ্যের জন্য আপনার অনেক উপকার, সবার জন্য এটা ভালো। তো সবাই দোকানপাট যাদের আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং সবাই সতর্ক থাকবেন এবং সবাই এই দেশের আইন যে কারণ আছে আপনারা জানেন, ওমানের আইন খুবই কঠিন, আবার এটা মানুষের জন্য ভালো। তো এই দেশের আইন অবশ্যই আপনার মানতে হবে। এই দেশের আইন মেনেই আপনারা এই দেশে চলাফেরা করতে হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু। আপনি যদি এই দেশের আইন মানেন আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আইনটা আপনার অবশ্যই এই দেশের ফলো করতে হবে এবং মানতে হবে। সেই আইনটার উপরে ভিত্তি করেই সবাই ব্যবসা বাণিজ্য আমরা যারাই আছি ব্যবসা বাণিজ্য করি বা চলাফেরা করি। তো যাই হোক, সবাই অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন। আর আজকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার, ওমানে যারা আছেন ব্যবসা বাণিজ্য করতেছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।